প্রতিদিনই আপনাদের সাথে নয় কোনো সাংসারিক গল্প আর নয় বা কোনো মোটিভেশনাল স্পিচ এই নিয়েই বক্তৃতা রাখি, কিন্তু আজকে আপনাদের সামনে একটি হাসির ঘটনা বলব। যদিও লেখাটি আমার না, সরজিৎ ঘোষের লেখা, আমি পাঠ করে শোনাচ্ছি। লোকাল ট্রেনে যারা প্রতিদিন যাতায়াত করেন, দৌড়াবার অভ্যেসটা তাদের রাখতেই হয়। যদি সাউথ ইস্টার্ন রেলের ডেলি প্যাসেঞ্জার হন, তাহলে তো রীতিমতো দৌড়ানোর অভ্যেস থাকতে হবে। একটা ট্রেন মিস হয়ে যাওয়া মানে পরের ট্রেন পেতে গেলে আবার 1 ঘন্টার ধাক্কা, সে আর এক যন্ত্রণা। তাই যন্ত্রণা ভোগ করতে না চাইলে একটু দৌড় দিতেই হবে। আজকের গল্প দৌড়ানো নিয়েই। চলুন শুরু করি তাহলে। গত পরশু দিনের ঘটনা। পাঁশকুড়া স্টেশনে পৌঁছে ওভারব্রিজে উঠেছি। তখনও পর্যন্ত জানি না ডাউনে কোন ট্রেন আছে। আজকাল ট্রেনের অ্যাপসগুলো এমনভাবে ভুলভাল টাইম দেখায়, নিশ্চিত হওয়া যায় না আদৌ কোন ট্রেন কখন আসছে। তো সিঁড়ি দিয়ে উঠতে উঠতে দূর থেকে দেখতে পাচ্ছি 5 নম্বর প্ল্যাটফর্মে কোনো একটা গাড়ি ঢুকছে। পাঁশকুড়ায় 5 নম্বর প্ল্যাটফর্মে লোকাল ট্রেন মানেই হাওড়া যাওয়ার গাড়ি। আমার সামনে যে মানুষটা ছিল উনি বললেন, খড়গপুর লোকালটা লেট করে ঢুকছে, দৌড়ালেই মনে হয় পেয়ে যেতে পারি। তা বলেই সামনের লোকটা তখন দৌড়াতে শুরু করলো। আমাকেও ট্রেনটা ধরতে হবে, তাই আমিও দৌড়াতে থাকলাম। আমি দৌড়াচ্ছি দেখে আর একজন, সেও ঠিক আমার পিছনেই ছিল, সেই ছেলেটি আমাকে জিজ্ঞাসা করলো, দাদা লোকাল ঢুকেছে নাকি? আমি হ্যাঁ বলেই সেও দৌড়তে শুরু করলো পিছনে। মনে হচ্ছিল যেন দৌড় প্রতিযোগিতা শুরু হলো। আমার সামনে যে আছে সে ততক্ষণে সিঁড়ি দিয়ে নিচে নামতে শুরু করে দিয়েছিল। মনে মনে ভাবছি, আমি মনে হয় আর ট্রেনটা পাবো না। আমার পিছনের ছেলেটা বলছে, তাড়াতাড়ি দৌড়ান। কোনো রকমে দৌড়ে এসে আমি ট্রেনে উঠলাম, আর আমার পিছনে ছেলেটা আমার সাথে আমার কামরাতেই উঠলো। আমি তো হাঁপাচ্ছি, আর ওই ছেলেটিও হাঁপাচ্ছে। একজন জিজ্ঞাসা করলো, খুব জোর দৌড় দিয়েছো তাই না? ছেলেটি হাঁপাতে হাঁপাতে বলল, খুব। ততক্ষণে ট্রেন ছেড়ে দিয়ে বেশ ভালো গতি নিয়ে পরের স্টেশনের দিকে এগোচ্ছে। ট্রেনটা ধরতে পেরেছি, সেই আনন্দেই মনটা খুশিতে আছে আমার। সাউথ ইস্টার্নে ট্রেন মিস করার দুঃখ যে কতটা সেটা আমি খুব ভালোভাবে জানি। তো আমি খুশি হলে তো হবে না। ট্রেন ধরার প্রতিযোগিতায় যে ছেলেটি তৃতীয় হয়েছিল তার মুখখানি তখন বিষণ্ণ, করুণ সুরে বলতে লাগলো, আমার বাবা ঠিকই বলে, না জেনে কারোর পিছনে কখনো দৌড়াবি না। দৌড়েছো তো বিপদ পড়েছো। বাবার কথাটা আজ মিলে গেল। কথাটা ঠিকই। যখন নিজের পায়ে যখন দৌড়াবো, তখন নিজের বুদ্ধিতেই দৌড়ানো ভালো। পাশে দাঁড়িয়ে থাকা এক বয়স্ক ভদ্রলোক, তৃতীয় স্থানাধিকারী, ছেলেটিকে বলল, পড়িমড়ি করে যে দৌড়ে এসে ট্রেন ধরলে, পুরোটাই বেকার গেল। ছেলেটি বলল, আসলে সবাই দৌড়াচ্ছে দেখে আমিও দৌড়ালাম। বিশেষত আমি ওই দাদাকে মানে আমাকে দেখেই দৌড়াচ্ছিলাম। কে জানতো এটা হাওড়া যাওয়ার গাড়ি। ওভারব্রিজে ওঠার সময় কে একজন বলল, খড়গপুর লোকাল লেটে ঢুকেছে। এখন ট্রেনে উঠে বুঝতে পারছি এটা হাওড়া যাওয়ার লোকাল। আপ যাবে, উঠে পড়েছি ডাউনে। এমন কথা শুনে পাশে থেকে এক সর্বজ্ঞানী ব্যক্তি আমাকে ইঙ্গিত করে বলে উঠল, এতে আপনার ভুল নেই। যাকে দেখে দৌড়াচ্ছিলেন ভুলটা তারই। উনি যদি না দৌড়াতেন তাহলে আপনিও দৌড়াতেন না। উনি ইচ্ছে করে আপনাকে বিপদে ফেলেছে। কথাটি শুনে আমার তো দাঁত কড়মড় করছে। আমি ঘ্যাঁক করে কামড়াতে যাব, সেই সময় ছেলেটি বলল, না দাদা, ওনাকে দোষ দেবেন না। দোষ আমার বউয়ের অভিশাপে এটা আজ হলো। মাস 2 আগে পাঁশকুড়া স্টেশন থেকে বউকে ট্রেনে তুলে দিতে এসেছিলাম। বউ সেদিন বাপের বাড়ি যাবে। বাপের বাড়ি মেদিনীপুরে। পাঁশকুড়া স্টেশনে এসে দেখি 1 নম্বর প্ল্যাটফর্মে একটা লোকাল দাঁড়িয়ে আছে। কে যেন বলল ওই ট্রেনটাই মেদিনীপুর যাবে। বউকে ট্রেনে বসিয়ে দিয়ে এসে বললাম, একদম লাস্ট স্টেশনে নামবে। যে যতই বলুক তুমি কোথাও নামবে না। 2 ঘন্টা পর বউকে ফোন করছি, বউ পৌঁছালো কি না জানবো বলে। বউ ফোন রিসিভ করে আমাকে বলল,
এই তো পৌঁছে গেছি, একদম লাস্ট স্টেশনে। তবে মেদিনীপুর নয়, হলদিয়াতে। জিজ্ঞাসা করলাম, হলদিয়া মানে? বউ বলল, আমি মানে কি করে জানবো? তুমি যেমন ট্রেনে চাপিয়ে দিয়েছো, ট্রেন তো তেমন দিকেই আসবে। সেদিন বউ অভিশাপ দিয়েছিল, ভুল ট্রেনে তুমিও একদিন চাপবে, তোমাকেও সেদিন ফাইন দিতে হবে। বুঝলাম। টিটির হাতে বউ ধরা পড়েছে। আজ বউয়ের অভিশাপ ফলতে শুরু করেছে। এখন টিটির হাতে ধরা পড়তে আমি শুধু বাকি। কারণ টিটিকে বললে টিটি আমার কথা শুনবে নাকি, যতটা আপনারা মন দিয়ে শুনছেন আমার গল্পটা। যে কটা টাকা পকেটে আছে ওটা গচ্ছা দিতেই চলে যাবে। পরের স্টেশন ঢুকছি, নেমে যাই বাবা। কে যেন বলল, ও দাদা নেমে দৌড়ান, আপেও ট্রেন ঢুকছে, এক্ষুনি পেয়ে যাবেন। ছেলেটি বলল, মাথা খারাপ, আর দৌড়াবো না, দৌড়েই যত বিপদ। ভুল ত্রুটি যা হয়েছে তা একটু মার্জনা করে দেবেন।